লম্বা রেসের ঘোড়া ট্রাম্প যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাবে আমেরিকার, কিন্তু তাদের অস্ত্র ফুরাবে না, যুদ্ধ থামবে না, দরকার হলে কেয়ামত পর্যন্ত চলবে। কিন্তু প্রশ্নটা আসলে ট্রাম্পের কথার জোর নিয়ে না, প্রশ্নটা বাস্তব হিসাব নিয়ে। এই সংঘাতে কে কতদিন টিকতে পারবে সেটা ঠিক হবে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ইন্টারসেপ্টর, রসদ, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা আর আন্তর্জাতিক সমর্থনের অঙ্কে। আর সেই অঙ্কে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা একটাই, ইরান কতদিন একটানা আঘাত ধরে রাখতে পারবে, আর আমেরিকা ইরানের আঘাত ঠেকাতে কতদিন একই গতিতে প্রতিরোধ চালিয়ে যেতে পারবে। সংঘাতের শুরুটা ছিল ভয়াবহ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে একের পর এক প্রতিশোধমূলক আঘাতের কথা উঠে আসে। ইরান শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিকেও লক্ষ্য করার দাবি করছে। সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত সহ কয়েকটি জায়গায় মার্কিন স্থাপনা ও ঘাঁটি ঘিরে বিস্ফোরণ, অ্যালার্ট, আকাশ প্রতিরক্ষার তৎপরতা, এসবই যুদ্ধের বাস্তবতা আরও কাঁচা করে সামনে নিয়ে এসেছে। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিরোধে বসে নেই, তারা আকাশে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করছে, ইন্টারসেপ্টর ব্যবহার করে আঘাত ঠেকানোর চেষ্টা করছে, যেন ক্ষতি কমে এবং যুদ্ধের গতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। এখানেই শুরু হয় আসল রেস। ইরানের শক্তি তার ক্ষেপণাস্ত্রের সংখ্যায়। তারা শয়ে শয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারলে প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে দেওয়ার সুযোগ পায়। কারণ প্রতিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ইন্টারসেপ্টর লাগে, আর ইন্টারসেপ্টর সীমাহীন নয়, দামি এবং দ্রুত খরচ হয়ে যায়। ইরানের কাছে যদি সত্যি কয়েক হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে এই যুদ্ধ তাদের জন্য এক ধরনের স্টক যুদ্ধ, যেখানে লক্ষ্য হলো শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়া, তাকে ক্লান্ত করা, তার ইন্টারসেপ্টর ফুরিয়ে দেওয়া। আর ঠিক এই জায়গাতেই একটি মার্কিন সামরিক মূল্যায়নের কথা ঘুরছে। ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ব্যালিস্টিক ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। মানে লম্বা রেসে শুধু দৌড়াতে হয় না, শ্বাসটাও বাঁচিয়ে রাখতে হয়। ইরান চেষ্টা করছে প্রতিপক্ষের শ্বাস কেটে দিতে, আকাশ প্রতিরক্ষাকে চাপ দিয়ে ভেঙে ফেলতে। কিন্তু ট্রাম্প বলছেন আমেরিকার কাছে অস্ত্রের সরবরাহ কার্যত সীমাহীন, অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো মজুদ আছে। এই বক্তব্য মাঠের বাস্তবে যতটা দাবি, তার চেয়ে বেশি সিগন্যাল। তিনি একদিকে নিজের ঘরকে সাহস দিতে চান, অন্যদিকে প্রতিপক্ষকে মানসিকভাবে ভাঙতে চান। কিন্তু যুদ্ধের বাস্তব নিয়ম হলো আমেরিকার অস্ত্রশস্ত্র অনেক, ক্ষমতা অনেক, কিন্তু প্রতিটি যুদ্ধেরই সীমা আছে। কারণ অস্ত্র বানাতে সময় লাগে, সরবরাহ লাইনে চাপ পড়ে, বাজেটের সীমা আছে, রাজনৈতিক চাপ আছে, মিত্রদের ওপর নির্ভরতা আছে। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধ যত লম্বা হয় তত বেশি করে অপ্রত্যাশিত ফাটল দেখা দেয়। তাই অনন্তকাল কথাটা কাগজে শক্ত শোনালেও বাস্তবে এটি বেশি করেই প্রচারণার ভাষা বলেই মনে করেন অনেক সমর বিশ্লেষক। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে কড়া বাস্তবতা হলো, দীর্ঘ যুদ্ধ মানে শুধু কে শক্তিশালী তা নয়, কে সাস্টেন করতে পারে সেটা। ইরান চাইবে তারা এমন চাপ তৈরি করুক যাতে প্রতিরোধ ব্যয়বহুল হয়ে ওঠে, যাতে প্রতিপক্ষের ইন্টারসেপ্টর ফুরোয়, মিত্র দেশগুলো ক্লান্ত হয়, রাজনৈতিক চাপ বাড়ে। আর ট্রাম্প চাইবেন উল্টোটা, তিনি চাইবেন ইরানকে দেখাতে যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হবে, তাদের অর্থনীতি ভাঙবে, তাদের মিত্ররা এক সময় পিছিয়ে যাবে, কিন্তু আমেরিকা থাকবে স্থির, দীর্ঘ সময় ধরে দৌড়াতে সক্ষম। এ কারণেই এই সংঘাতকে অনেকেই বলছেন মিসাইল বনাম ইন্টারসেপ্টরের লড়াই, যেখানে কেউ শুধু আঘাত দিয়ে জিতবে না, জিতবে যে পক্ষ বেশি দিন টিকে থাকতে পারবে।